গোপালের দিদার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি লাইলন টিকা মাছের ঝাল। লাইলন টিকা মাছের ঝাল আজকের রেসিপি। লাইলন টিকা মাছ এই দেখুন আমি ভেজে নিয়েছি, কেটে ধুয়ে ভালো করে ভেজে নিয়েছি। এটাই লাইলন টিকা মাছ। এই মাছের ঝাল কী করে করব দেখুন। কড়াতে তেল, পাঁচফোড়ন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর একটু ভাজা হয়ে গেলে আলু কাঁচা লঙ্কাটাও ভেজে নেব। একটু আলু দিয়ে হয়, আলু না দিয়েও হয়, তবে আমি একটু আলু দিয়েই করছি। আলু কাঁচা লঙ্কা সব একসঙ্গে আমি ভেজে নিচ্ছি। আলাদা করে ভাজলেও হয়, এখন বেশি তেল খাওয়া ভালো না, আমি একসঙ্গে ভেজে নিচ্ছি। দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে হবে, একটু একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। লাইলন টিকা মাছের ঝাল কীভাবে করবো দেখুন। হ্যাঁ, একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, একটু টমেটো সস। টমেটো সস দিয়ে দিচ্ছি। তাহলে একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু টমেটো সস দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো একটু সর্ষে পোস্ত বাটা, 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত বাটা, সর্ষে পোস্ত বাটা। এই সর্ষে পোস্ত বাটা দিয়ে আর একটু নেড়ে নেব। একটু নেড়ে নিয়ে তারপরে কিন্তু আমি জল দিয়ে দেবো। একটু জল দিয়ে দিয়েছি, একটু নুনটা দেওয়া হয়নি, নুনটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজার সময় আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম, কম করে দিলাম। আর একটুখানি জল দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দিয়েছি, চাপা দিয়ে দেবো। আলু একটু সেদ্ধ হয়ে গেলে মাছগুলোকে দিয়ে দেবো। লাস্টে একটু কাঁচা সর্ষের তেল দেখুন। আলু আর একটু সেদ্ধ হয়ে গেলে এই লাইলন টিকা মাছগুলোকে দিয়ে দেবো। তো মাছের ঝাল তো আমার মনে হচ্ছে হয়েই গেছে দেখুন। মাছের ঝাল কী মাছ যেন, যা মাছটার নাম বলে যাচ্ছি, এখন মনেও থাকে না। লাইলন টিকা মাছের ঝাল হয়ে গেছে। একটুখানি দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল।
একটুখানি কাঁচা সর্ষে, যেহেতু সর্ষে পোস্ত দিয়েছি একটুখানি কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তেল এখন বেশি কেউ খেতে চায় না, অল্পই দিলাম। এই মাছের ঝালের রেসিপিটি আপনাদের কেমন লাগলো? কাঁচা লঙ্কা দিয়ে, তারপরে সর্ষে পোস্ত বাটা দিয়ে এই যে মাছের ঝালের রেসিপিটি আপনাদের দেখালাম, আপনাদের কেমন লাগলো? এটা আলু না দিলে আরও বেশি ভালো হয়, আমি একটু আলু দিয়ে দিয়েছি। 2-1 মিনিটের মধ্যে আমার এই মাছের ঝাল কিন্তু একদম রেডি। তা কেমন লাগলো আমাকে বলবেন। ভালো থাকুন। এই লালন টিকা মাছের ঝাল আপনাদের ভালো লেগেছে কিনা? ভালো থাকুন, সবাই ভালো থাকুন। দিদা সবাইকে জানাচ্ছে অনেক অনেক নমস্কার। আমার ভিডিও এখানেই শেষ। নমস্কার।